হর হর মহাদেব। দেখো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি নীল পুজোর আগের দিনের রাত্রের ভিডিও নিয়ে। এখানে দেখো মন্দিরে কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এই শিব মন্দিরে নীল পুজো হবে তারপরের দিনে। আর আজকে ছোট বানাবো, মানে বানেশ্বরকে নিয়ে একটু গ্রাম ঘোরানো হবে। তো বানেশ্বরকে নিয়ে গ্রাম ঘুরিয়ে সবাই চলে এসছে। এখানে দেখো বাবা বানেশ্বরকে বাবা মহাদেবের কাছে রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের শিব মন্দির। তো এই শিব আমাদের মাটির তলা থেকে উঠেছিল। শিব মন্দিরটা নতুন করে তৈরি করা হচ্ছে, এখনো কাজ চলছে। দেখো বন্ধুরা, চলে এসেছি নীল পুজোর দিনের ভিডিওটা নিয়ে। এখানে দেখো মন্দিরে সবাই বসে আছে, বাবা শিবের পুজো হচ্ছে। আজকে নীল পুজো, নীল ষষ্ঠী, নীলের ঘরে বাতি। অনেকেই উপোস করে, অনেকেই পুজো করে। পুজো মানে বাবাকে ভক্তি ভরে উপোস করে, এই দিনটা পালন করা হয়। মানে আমাদের শিব বাবা হচ্ছে নীলকণ্ঠ। মানে যখন অমৃতের সাথে সাথে বিষ উঠেছিল সমুদ্র মন্থনে, তখন আমাদের বাবা মহাদেব সেই বিষ পান করে নীল কণ্ঠে ধারণ করেছিলেন। তখন কণ্ঠ নীল হয়ে গেছিল, তার জন্য নীলকণ্ঠ। আর এই নীল পুজো এই জন্যই পালন করা হয়। দেখো বন্ধুরা, একটা ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। এই নিউজটা হলো, হঠাৎ করে দেখা গেছে বিকেলবেলায় আমরা সবাই বাইরে বসেছিলাম, হঠাৎ করে দেখি আমাদের গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে উটের প্রবেশ হয়েছে। মানে 4টা উট আমাদের পাড়ার মধ্যে এসছে, 2টো উট এদিকে আর 2টো উট ওইদিকে। 4টে উটকে নিয়ে মানে সবাই এসছে আমাদের পাড়ায় আর কি ঘুরতে। তো উটকে দেখে সবাই পয়সা দিচ্ছে, চাল আলু দিচ্ছে। আর উটগুলোকে দেখে তো আমরা মানে রীতিমতো অবাক হয়ে গেছি, অবাক কাণ্ড। তো কি বলবো, তোমরাও দেখো, ভিডিও করে রেখেছি আমি উটগুলো তোমাদেরকে দেখাবো বলে। ওই নীল পুজোর দিনই উটগুলো আমাদের গ্রামে এসেছিলো। আর উটগুলোকে দেখে বুঝতেই পারছো, বড় থেকে ছোট আমরা সবাই খুব আনন্দ হয়েছি, আনন্দ পেয়েছি। প্লাস মানে হঠাৎ করে গ্রামের মধ্যে উট চলে আসাতে খুব খুশিও হয়েছি, দেখতে পেলাম বলে। উট মানে সচরাচর তো উট দেখা যায় না, তার জন্য। আর সত্যিই সব মানে আমরা বইয়ে পড়েছি, হর্ষৌতে উট চলেছে মুখটি তুলে। তো দেখো উট সত্যি মুখটি তুলেই রয়েছে, সব সময় মুখ তুলেই চলছে আর কি। তো যাই হোক, উটগুলোকে দেখে আমরা ভীষণ খুশি হয়েছি, দেখাচ্ছি সবার বাড়ির সামনে সামনে দিয়ে উটগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সবারই এত আনন্দ, মানে বড় থেকে ছোট, মানে কি বলবো, সবাই আমরা উট দেখতে ব্যস্ত আর উটের পেছন পেছন দৌড়াতেই ব্যস্ত। তো যাই হোক, উঠের পেটে চাপা যাবে নাকি সেটা নিয়ে আমার একটা ভাবনা ছিল, কিন্তু যাই হোক, অত উঁচুতে ওঠাও যাবে না, চাপাও যাবে না। তো আমরা সবাই উট দেখছি, সবাই যে যেরকম সাধ্য মতো পাচ্ছে দিচ্ছে। আর উটগুলো খুব সুন্দর আলু খাচ্ছিল, আমরা সবাই আলু খাওয়ালাম উটগুলোকে। আর দেখছো মুখটা মানে খাচ্ছে আর কি, আলু খাচ্ছে উটগুলো। যাই হোক, খুব ভালো লেগেছে হঠাৎ করে উটগুলো গ্রামে আসাতে। এখানে দেখো নববর্ষের বড়দার যেহেতু আমাদের দোকান আছে, তো নববর্ষের পুজো হয় আর সবাইকে মিষ্টি মুখ করানো হয়। তার জন্য অত লাড্ডু তো আর কিনে আনানো যায় না, তার জন্য এখানে বাড়িতে আমাদের লাড্ডু বানানো হচ্ছে। মানে দোকানে পুজোর সাথে সাথে নববর্ষের দিন সবাইকে যেহেতু মিষ্টি মুখ করাতে হবে, তার জন্য দেখো এখানে সবাই মিলে লাড্ডু তৈরি করছে, লাড্ডু বানাচ্ছে। এখানে লাড্ডু বানানোর কাজ চলছে। শুভ নববর্ষ সবাইকে বলে দিই ভিডিওর মাধ্যমে, কারণ শুভ নববর্ষের ভিডিও এখনও করা হয়নি, বা এই ভিডিওটাই আমার এডিট করে দিতে এখন অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখো, আমি খুব খুশি হব। তো এখানে দেখো মানে সেদিনই সন্ধেবেলায় ডন্ডি দেওয়া হয়, মানে বানেশ্বরকে গোটা গ্রাম ঘুরিয়ে নিয়ে আসা হয়, এবং তাদের সাথে সাথে যারা ভক্তরা থাকে, উপোস করে থাকে দিন রাত, তারা এখানে ডন্ডি দেয়। তো আগের গল্পটা যেটাই বলছিলাম, ওই নীলকণ্ঠ আমাদের বাবা মহাদেব আর কি যেহেতু বিষ পান করেছিল, সেহেতু নীলকণ্ঠ। আর ওই নীলকণ্ঠ, বাবা মহাদেবের নীলকণ্ঠ পুজোর জন্যই নীল পুজোটা এসছে আর কি। তো নীল পুজোটা আমরা পালন করি বাবার শিবের উদ্দেশ্যে। বাবা শিব আমাদের জন্য যে সমুদ্র মন্থনের গরলটা উঠেছিল, সেই গরলটা বাবা মহাদেব পান করেছিল। সত্যি মানে পৌরাণিক অনেক কাহিনী সনাতন ধর্মের আছে, অত আমরা জানি না, কিন্তু যেটুকুই জানি সেটুকু শুনলেও মানে খুবই মানে ভালো লাগে আর কি। আমি খুব খুশি যে আমি সনাতনী, আমি হিন্দু ধর্মের মানুষ। মানে সত্যি বাবা মহাদেব মানে হর হর মহাদেব একটা নামটা যখনই মুখ দিয়ে উচ্চারণ করা হয় না, তখনই ভেতরটা একদম পুরো কেঁপে ওঠে। খুব আমি সত্যি মানে আমার বাবা মহাদেবকে আমি ভীষণ ভক্তি করি, ভীষণ ভরসা করি, ভীষণ বিশ্বাস করি। তো আমার বাড়িতেও বাবা মহাদেব হচ্ছে আমাদের কুলো দেবতা। ছোট থেকে আমি বাবা মহাদেবের পুজো করে ভক্তি করেই বড় হয়েছি। তো হঠাৎ করে মাঝে মা আমাদের কাছ থেকে চলে যাওয়ার পর মানে ঠাকুরের প্রতি বিশ্বাসটা পুরো হারিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম যে
মানে ঠাকুর যদি থাকতো তাহলে কি আমার মা এরকমভাবে এই হতো হতো অনেক কিছু কাণ্ড আর কি তার জন্য। কিন্তু মানে পৌরাণিক কাহিনী ভেবে দেখলে ভগবান শ্রীকৃষ্ণও যখন কপালে লেখা থেকে ছাড় পায়নি, তো আমরা সাধারণ মনুষ্য। যাই হোক, তবু ঠাকুরের ওপর বিশ্বাস করি, ভরসা করি, জানি কপালে যেটুকু আছে ভোগ করতে হবে। তবু ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন সবার ভালো করে, সবার মঙ্গল করে। এরা সবাই সকাল থেকে উপোস করে আছে, বাবাকে ভক্তি ভরে বাবার পুজোর জন্য ডন্ডি দিচ্ছে। দেখো এই বয়স্ক মানুষটা কত কষ্ট পাচ্ছে, তার সত্ত্বেও বাবার উপোস করেছে, বাবার নামে ডন্ডি দিচ্ছে সবাই ভক্তি ভরে। হর হর মহাদেব। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরকম সবাই মিলে গ্রামের লোকরা গিয়ে বাবা শিবের আর কি মানে ডন্ডি বা পুজো, প্রচুর ভিড় মন্দিরে, প্রচুর লোকজন। চৈত্র মাসে যে নীল পুজো সংক্রান্তিতে হয় সেই পুজোর দিনেরই ভিডিও। জয় বাবা বানেশ্বর। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা প্লিজ দয়া করে এই ভিডিওটা পুরোটা দেখো। অনেক জায়গায় চড়ক পুজো, অনেক জায়গায় নীল পুজো, অনেক রকমভাবে বিভিন্নভাবে পালন করা হয়, কিন্তু আমাদের এইটুকুই হয়, এইটুকুতেই আমরা অনেকটা আনন্দ নিই। দেখো এটা তারপরের দিন বিকেলবেলা বানেশ্বর আসবে আমাদের বাড়িতে, তাই মন্দির ধুয়ে সিদে নামিয়ে সিঁদুর রেখে দিয়েছি। এখানে দেখো সবার বাড়ি বাড়ি বানেশ্বর যায়, বাবা বানেশ্বর। তো এখানে ওদের বাড়ি এখন এসছে, ওদের মন্দিরের পর আমাদের বাড়ি আসবে বাবা বানেশ্বর, তার জন্য আমরা সব মানে প্রস্তুতি করে রেখেছি। বাবা বানেশ্বর সবার বাড়ি বাড়ি তারপরের দিন দুপুরে যায়, আবার তারপরের দিন মানে রাত্রের বেলাতে সবাইকে যাদের মানে মন্দিরটা মোড়ল ঘরের আর কি শিব মন্দির, ওদেরই আসল মানে বাবা শিব ওদেরই আর কি। তো ওরা সেদিন রাত্রেবেলা বিকেল আবার খিচুড়ি খাওয়ায়, মানে মৎসব করে আর কি, গোটা গ্রামের মানুষজনদেরকে খিচুড়ি খাওয়ায়। দেখো বাবা বানেশ্বর আমার বাড়ি চলে এসছে, জয় বাবা বানেশ্বর। তো সবাই চলে এসছে, তাদের সাথে সাথে বানেশ্বরকে তুলসী মন্দিরে নামানো হলো। এবার বাবা বানেশ্বরকে সিঁদুর দেওয়া হবে, সিঁদে দেওয়া হবে, যাই হোক যেগুলোই থাকে সেগুলোই আবার মানে বাবা বানেশ্বরকে যা হয় সবারই বাড়ি মানে আশা করছি অনেকজনের গ্রামেই এরকম আছে বাবা বানেশ্বর বাড়ি বাড়ি যায়। তো আমাদের বাড়িতেও এসছে, এখানে সবাই সিঁদুর নিচ্ছে, বাবাকে সিঁদুর দিচ্ছে আর কি। সব ছোট ছোট বাচ্চারাও এখানে এসছে, তাদের পেছু পেছু। আমরা যখন ছোট ছিলাম আমরা অতটা পাইনি, কিন্তু এখানে সবাই খুব মানে বাচ্চারা খুব আনন্দ করে, খুবই খুবই। বাচ্চা বয়সটাই তাই তো আনন্দ করা, তাই না? খুব মিস করি সেই জীবনগুলো। যাই হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাবা বানেশ্বর। হর হর মহাদেব।